আচ্ছা অহনা, আমাদের তপশালাই ইনস্টিটিউটে তোমাকে স্বাগত। তুমি তো আমাদের এখানে এক্স স্টুডেন্ট, তো এখানে তুমি কিভাবে খবর পেলে? যেটা আমাদের বারুইপুর মেন ব্রাঞ্চ, আমাদের এই তপশালা ইনস্টিটিউট বারুইপুর মেন ব্রাঞ্চ, যেটা অবস্থিত আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের পেছনে যে দুর্গা মন্দির, ইন্ডিয়ান ব্যাংক, তার ঠিক সামনেই। তো তুমি আমাদের এই ইনস্টিটিউট ব্যাপারে কিভাবে ফার্স্ট খবর পেলে? আমি রাসমণি স্কুলে পড়তাম, তো মাধ্যমিক দেওয়ার পর অমৃতার কাছ থেকে খোঁজ পেয়ে আমি তপশালায় আসি। ওই আমাকে তপশালায় আসতে সাহায্য করেছে বলতে পারেন। তো এখানে তুমি আমাদের এক্স স্টুডেন্ট, তোমার এখানে তুমি ক বছর পড়ছো? 2 বছর মাধ্যমিক এক্সাম দিয়ে এখানে আমি তপশালায় আসি, আর এইচএস এক্সাম দিয়ে এখান থেকে বার হই। আচ্ছা, মানে তুমি এখানে 2 বছর পড়েছো। তো আশা করি তোমার 2 বছরে অনেক কিছু জ্ঞান অর্জন হয়েছে, অনেক কিছু দেখেছো। তো অনেস্টলি তোমাকে কিছু কোশ্চেন করা হবে, বা তোমাকে যা কোশ্চেন করা হবে তুমি অনেস্টলি বলবে। কারণ তোমার ইন্টারভিউ দেখে অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট বা অনেক দুর্বল স্টুডেন্ট অনেক ইন্সপায়ার হবে, ঠিক আছে? তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তুমি আগে যেখানে পড়েছিলে আর এখন আমাদের এখানে পড়েছো, তোমার কোনটা বেস্ট মনে হয়েছে? আগে আমাকে বাড়িতে পড়াতে আসতো যে একজন ম্যাম, তো উনি আমাকে অল সাবজেক্ট পড়াতেন। তো মাধ্যমিকের রেজাল্ট একটু খারাপ হতে, তো বাড়ি থেকে এখানে আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল যে ওখানে পড়ে, তো রেজাল্ট ভালো হয়েছে, বা আমার গার্জেন বলতে, তো আমি তপশালায় আসি। তো এখানে আমাদের যেরকম প্রত্যেকটা সাবজেক্ট একটা করে টিচার আছে, তো সেই জন্যে আমাদের আমার বাড়ি থেকেও বললো সেটা, যে ওখানে এরকম টিচার আছে, তো প্রত্যেকটা সাবজেক্টে স্যার ম্যামরা আমরা ক্লাসও করেছিলাম, তো সেই হিসেবে বাবা মা এখানেই বললো পড়তে, আর এখানে যথেষ্ট ভালোই পড়ায়। থ্যাংক ইউ। আমি সেকেন্ড কোশ্চেন আসছি তোমাকে। দেখো, সব ইনস্টিটিউটে কম বেশি ওয়েল এডুকেটেড স্যার রয়েছে। তো তোমার এমন কোনো সাবজেক্ট রয়েছে যেটা তোমার খুব প্রিয় সাবজেক্ট মনে হয় বা পড়তে ভালো লাগে? কোন সাবজেক্ট রয়েছে এমন? আমার ক্লাস 11-এ তো আমাদের পল সায়েন্স স্যার হয়তো একটু স্ট্রিক্টলি বোঝাতেন, কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে বোঝাতেন, তো ওই সাবজেক্টটা ভালো লাগতো। আর পল ইবিএসও আছে ওর মধ্যে, ইবিএস সাবজেক্টটাও আমাদের স্যার অনেক মজা করেই পড়াতেন। দুটো সাবজেক্টেই ভালো লাগতো আমার। তো আমার 3 নম্বর কোশ্চেন, আচ্ছা এখানে দেখো সব ইনস্টিটিউট, আমি 100বার কেন বলছি আর আমাদেরটা কেন আলাদা সেটা তুমি যদি একটু ডিফাইন করে দাও। দেখো, সব জায়গায় ওয়েল এডুকেটেড স্যার রয়েছে, সব বিষয়ে পড়ানো হয়। আমাদের এখানে আলাদা কি রয়েছে, যেটা হচ্ছে কি আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা স্যার পড়ানো হয়। তাছাড়া আর কি আলাদা রয়েছে? মানে এখানে মক টেস্টের কোনো ব্যবস্থা বা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বর্তমানে কি চলছে সেই বিষয়ে একটু মানে জ্ঞান রাখা, মানে ধরো এই অভয়কাণ্ড হয়ে গেল সেই বিষয়ে, বা এখন ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ চলছে সেই বিষয়ে যদি মানে স্যাররা এখানে কোনো চর্চা করানো হয় কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে? ফার্স্টে বলি যে অভয়াকাণ্ড বা আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে, তো সেটা নিয়ে আমাদের স্যার আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা যদি জিজ্ঞেস করি, বা স্যারও মাঝে সাঝে আমাদের বুঝিয়ে ব্যাপারটা বলে। আর তারপরে এমনিতে আমাদের স্যার মাঝে সাঝে সব কিছু জিনিসেরই নলেজ দেওয়ার জন্য বলে। আর এমনিতে আমাদের অভয়াকাণ্ডের পর যে মিছিল বার হয়েছিল, তো আমাদের স্যার এখান থেকে কিছু স্টুডেন্ট নিয়ে গিয়েছিল আমাদের এই মিছিলে। তো আমার পরবর্তী কোশ্চেন, দেখো আমাদের স্যাররা, তুমি ফিডব্যাক দিয়েছো আমাদের এখানে অন্যান্য যে স্টাফেরা রয়েছে তাদের সম্পর্কে যদি কিছু বলো, মানে স্টাফেরা কেমন কি হেল্প বা কেমন বিহেভিয়ার, মানে স্টুডেন্টের সঙ্গে খারাপ আচরণ করে কি, বা স্টুডেন্ট একটা ঢুকলে বাড়িতে মানে জানানো হয় কি, সেই বিষয়ে যদি একটু বলেন। না, আমি যখন এখানে পড়েছি, তো আমরা যখন ব্যাচে ঢুকতাম, তখন সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টের যেই ম্যাম থাকতো, উনি কল করে বাড়িতে জানিয়ে দিতেন যে আমরা ব্যাচে ঢুকে গেছি। বা যখন বার হতাম ব্যাচে, তখনও ম্যাম সঙ্গে সঙ্গে বাড়িতে কল করে জানিয়ে দিতেন যে আমরা ব্যাচ থেকে বার হয়ে গেছি। এরকম ব্যবস্থা ছিল। আর এমনিতে ম্যামরা অনেক হেল্পফুলই ছিল, কোনো কিছু প্রবলেম হলে ম্যামদের বললে ম্যামরা সঙ্গে সঙ্গে স্টেপ নিতেন। আচ্ছা বলছি, আমাদের এই ইনস্টিটিউটে মক টেস্টের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে 2 দিন আমাদের টেস্ট নিতেন স্যার, যে সব সাবজেক্টেরই স্যার ম্যামরা 2 দিন করে আমাদের টেস্ট নিতেন।
যেটা আমি এখন যে কোশ্চেনটা করব, এটা অনেস্টলি তুমি উত্তর দেবে, কারণ তুমি যে স্টুডেন্ট, কোয়ালিটি স্টুডেন্ট, তোমার মানে কোয়ালিটি স্টুডেন্ট, আমাদের যারা ভিডিওটা দেখবে তাদের অনেক হেল্প হবে যে কোশ্চেনটা আমি এখন করব। আচ্ছা, সবাই তো সব ইনস্টিটিউট ভালো স্টুডেন্ট খোঁজে, যে সবাই চাই ভালো ছেলেকে ভালো করতে। আমাদের এখানে আমরা কি চাই, যে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আমরা ভালো করতে চাই। তো আমাদের এখানে যে পড়ানো হয় বা যেরকম নোটস দেওয়া হয় পরীক্ষার আগে, যে অস্ত্র দেওয়া হয় পরীক্ষার আগে বা পড়ানো হয়, তাতে কি পিছিয়ে পড়া স্টুডেন্টগুলো যথেষ্ট হেল্প হয়, বা তোমার ক্ষেত্রে কিরকম হেল্প হয়েছিল? আমি পড়াশোনায় খুব ভালো, এটা তো আমি বলবোই না। আমি খুব ফাঁকি মেরেছি এক সময়, এখনো মারি। তো এই স্যার, আমাদের তপশালায় স্যার ম্যামরা যেইটুকুনি বোঝাতেন, তারপরে বাড়ি গিয়ে আমি কোনোদিন বই খুলেছি বলে আমার তো মনে হয় না। স্যার ম্যামরা যা পড়াতেন ওইটুকুনি পড়েই আমার এইচএস দেয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ এরকম অনেস্টলি ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।